একটা গ্রাম ছিল। ওই গ্রামে গৃহস্থর ঘরের পেছনে একটা বেগুন গাছের বাগান ছিল। সেই বেগুন বাগানের একটা গাছের মধ্যে টুনটুনি একটা ছোট্ট বাসা বেঁধেছিল। ওই বাসায় টুনটুনি 3টে ডিম পাড়ল। গৃহস্থের একটা খুব দুষ্টু বিড়াল ছিল। সেই বিড়ালটা খালি ভাবতো কবে টুনটুনির ছানা খাবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, টুনটুনিকে আমি যদি একবার বাঘে পেতাম তাহলে ওর ঘাড় মুটকে খেতাম। তার কয়েকদিন পরেই টুনটুনির ডিম ফুটে বাচ্চা হলো। বাচ্চাগুলো খুব ছোট ছোট, যার জন্য তারা উঠতে পারে না। একদিন বেগুন গাছের তলায় বিড়াল এসে বলল, কি করছিস রে টুনি? টুনটুনি তার মাথাটা নিচু করে বেগুন গাছে ঠেকিয়ে বলল, প্রণাম হই মহারানী, এই তো বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছি। টুনটুনি বিড়ালকে মহারানী বলার কারণে বিড়াল খুব খুশি হলো এবং সেখান থেকে চলে গেল। এমনি করেই বিড়াল রোজ আসে। রোজ টুনটুনি তাকে প্রণাম হই মহারানী বলার কারণে বিড়াল খুশি হয়ে চলে যায়। এরকমভাবে বিড়াল রোজ আসার কারণে টুনটুনি খুব চিন্তিত হয়ে পড়ে এবং ভাবতে লাগলো তার বাচ্চাগুলোকে কি করে দুষ্টু বিড়ালের হাত থেকে বাঁচাবে। এই রকম ভাবেই বেশ কয়েকদিন কেটে গেল। এদিকে টুনটুনির বাচ্চাগুলোও বড় হলো এবং তাদের ওড়ার মতো ডানাও গজিয়েছে। তাই দেখে টুনটুনি তার বাচ্চাদের বলল, বাচ্চারা, তোরা তো এবার বড় হয়েছিস, এবার তোরা উঠতে পারবি তো? হ্যাঁ মা, পারবো। তবে ওই দূরের বড় গাছটার ডালে উড়ে গিয়ে বসতে পারিস কিনা দেখি তো। বাচ্চারা তখন উড়ে গিয়ে ওই গাছের ডালে গিয়ে বসল। তা দেখে টুনটুনি হেসে বলল, এবারে দুষ্টু বিড়ালটা আসুক দেখি। একটু পরেই বিড়াল এসে বলল, কি করছিস রে টুনি? তখন টুনটুনি পা উঠিয়ে বিড়ালকে লাথি দেখিয়ে বলল, দূর হ লক্ষ্মী ছাড়া বিড়ালিনী। টুনটুনির মুখে এই কথা শুনে বিড়াল খুব রেগে গিয়ে বলল, কি বললি রে টুনি? তোর এত বড় সাহস? দাঁড়া। এই বলে বিড়াল টুনটুনিকে যখনই ধরতে গেল তখনই টুনটুনি ফুরুত করে উড়ে পালিয়ে গেল। বিড়াল বলল, এবার তোর বাচ্চাগুলোকে খাবো। তারপর যখনই টুনটুনির ছানাদের বিড়াল ধরতে গেল তখন ওই টুনটুনির বাচ্চারাও উড়ে পালিয়ে গেল। তারপর বিড়াল নিরাশ হয়ে গেল। নিরাশ হয়ে সেখানে ধপাস করে বসে পড়ল।